রাস্তায় হাঁটতে হাঁটতে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কেউ কথা বলছেন, এমন দৃশ্য দেখে অনেকেই হয়তো ভ্রু কুঁচকে তাকান। সমাজ ও লোকচক্ষুর ভয়ে নিজের সাথে কথা বলা বা সেলফ টককে আমরা অনেকেই অস্বাভাবিক বা পাগলামির লক্ষণ বলে মনে করি, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স বলছে ভিন্ন কথা। গবেষকদের মতে নিজের সাথে কথা বলা কেবল স্বাভাবিকই নয়, বরং এটি প্রখর বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতার এক অনন্য নির্দেশক। গবেষণায় দেখা গেছে, যখন আমরা কোনো কাজের পরিকল্পনা বা জটিল সমস্যা উচ্চস্বরে নিজের সাথে আলোচনা করি, তখন আমাদের মস্তিষ্ক সেই তথ্যকে অধিক গুরুত্বের সাথে প্রসেস করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটি স্মৃতিশক্তিকে শানিত করে এবং বিক্ষিপ্ত মনোযোগকে নির্দিষ্ট লক্ষ্যে স্থির রাখতে সাহায্য করে। বিশেষ করে কঠিন কোনো কাজ করার সময় ধাপে ধাপে নিজেকে নির্দেশনা দিলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। মনোবিজ্ঞানীদের মতে মনের ভেতরের অস্থিরতা বা জমে থাকা ক্ষোভ যখন আমরা উচ্চস্বরে প্রকাশ করি, তখন তা এক ধরনের ক্যাথারসিস বা মানসিক শুদ্ধি হিসেবে কাজ করে। দুশ্চিন্তার সময় নিজেকে তৃতীয় ব্যক্তির নামে সম্বোধন করে সাহস দিলে মস্তিষ্কের উপর চাপের প্রভাব দ্রুত প্রশমিত হয়। এই ইতিবাচক সেলফ টক আত্মবিশ্বাস বাড়াতে এবং কঠিন পরিস্থিতিতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নিজের সাথে ইতিবাচক ও সহানুভূতিশীল হওয়া মানসিক সুস্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। একে ইনার ক্রিটিক বা অন্তরের সমালোচক থেকে সরিয়ে ইনার কোচ বা অভ্যন্তরীণ পথ প্রদর্শক হিসেবে গড়ে তোলা উচিত। নিজেকে প্রতিনিয়ত উৎসাহ দেওয়া এবং ভুলগুলো নিয়ে নিজের সাথে গঠনমূলক আলোচনা করা ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। একাকী কথা বলা মানেই পাগলামি নয়, বরং এটি নিজের মনের খবর নেওয়ার এবং নিজেকে আরো গভীরভাবে চেনার একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। তাই একে আড়াল না করে আত্ম উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।